সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যাদের সিনার ভিতরে মোহর পড়ে গেছে এদের ঈমান নসিব কথা ঠিক কিনা? এখন এই আলোচনার মাধ্যমে আমি আমার ভাইদেরকে, এই মুখে জোরে শব্দ করে কথা বলা যাবে না। স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করেন মুখে জোরে কোনো শব্দ হয় না, যেন ইশারায় কাজ করে। এই বুঝের জন্য মাহফিল বলছিলাম, কারা বুঝবে? আমার ওই আগের কথায় আসছি তো, বুঝছেন তো? কারা বুঝবে? আর সুরাতে মানুষ ভিতর আবু জাহাল মার্কা, জোরে কম জোরে কম। তাহলে এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এই কথাটা বুঝতে পারছে? কি বুঝছেন বলেন? মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া, মানুষ কাকে বলে এইটা বুঝের জন্য মাহফিল, কথা ঠিক কিনা? মানুষের সুরাত আকৃতি হইলে যে মানুষ হওয়া যায় না, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে, গর্বা সুরাত আদমে সাবুদে, আহমদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক কয়টা ছিল? বলেন দুইটা। আবু জাহিলের হাত বলেন, বলেন মুখ খুলে বলেন। আল্লাহ রাসূলের চক্ষু মুবারক, আবু জাহিলের চক্ষু। তাইলে কোনো অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য নেই, কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলেই দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়, কথা ঠিক না? আর আবু জাহাল ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। অঙ্গ কোন প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে মুখ থেকে ঘৃণা শব্দ বের হয়, গজব পড়ছে আরো পড়ুক, কথা ঠিক? তাহলে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া? আপনাদের সমাজে নাই এরকম দুই একটা নাই? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ওদের অত্যাচারে, ওদের জুলুমে, ওদের ব্যবহারে, ওদের আচার আচরণে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে না ভাই? আবার এক শ্রেণীর মানুষ দেখবেন ওদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, আগে যাকে বলছে ফেরেশতার মতো, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? একটু মুখ খুলে কথা বলে। আছে আছে? তাহলে কোন জায়গায় জানি একটু পার্থক্য আছে? কোন জায়গায় জানি? বলেন বলেন বলেন, কোন জায়গায় জানি পার্থক্য আছে? এই পার্থক্যটা বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য বুঝাইতে আছে। হে আল্লাহর বান্দারা, মানুষ কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এতটুকু বুঝলেই হবে, বেশি ওয়াজ লাগবে না। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতি একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার কেউ সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে 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 এক পর্যায়ে এমন নিকৃষ্ট হইয়া যায়, আল্লাহর 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা এক পর্যায়ে শূকরের চেয়েও খারাপ হইয়া যায়। এখন এই গোশতের টুকরার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলব।
বলেন গোস্তের টুকরার নাম কি? বলেন বলেন। এই মুখ খুলে বলি, এর জন্য মুখস্থ ভিতরে ঢোকার জন্য। গোস্তের টুকরার নাম কি? তাহলে বলেন যার কলব ভালো, সবাই বলেন, সে ভালো মানুষ। আর যার কলব খারাপ, সে খারাপ মানুষ। কথাটা আমি বলছি না? আমি বলছি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস কে বলছেন? বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোশতের টুকরার নাম কি? তাহলে যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। আর যার কলব খারাপ, সে খারাপ মানুষ। এখন বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কলব ভালো করার গুরুত্ব কত, প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কে বলছেন? কি বলছেন বুঝছেন? অর্থাৎ সুস্থ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার মুখ খুলে বলেন। তাহলে বোঝা গেল কলব ভালো না কইরা যদি খোদা না কাছে কেউ কবরে যান, আল্লাহর বেহেশতে ঢোকা যাবে না। তাহলে আল্লাহর কালাম কোরআনুল কারীম মিথ্যা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর কালাম কি মিথ্যা? তাহলে কলব ভালো কইরেই কবরে যাওয়া লাগবে। কথা ঠিক? এখন আপনার কলব ভালো খারাপ বুঝবেন কেমনে? বোঝা লাগবে না? কথা বলেন, বোঝা লাগবে না? লাগবে না? আল্লাহর বান্দারা জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইছে, জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইছে। যত ভালো খাদ্য আপনার জিহ্বার ভিতরে লাগায়, ভালো লাগে না তিতা লাগে? হ্যাঁ, এখন যদি ভালো বলে যে ভাই আপনি কি খানা নিয়ে আসছেন, তিতা মুখে দেওয়া যায় না, তখন আপনি বলেন ভাই আমার খানা তো ঠিক আছে, তাহলে তোমার জিহ্বার জানি কি সমস্যা হয়েছে, তোমার জিহ্বা জ্বর হইয়া বা কোনো অসুস্থতার কারণে নষ্ট হয়েছে, আমার খাদ্য ভালো আছে। এখন কেউ যদি গাউরমি কই যায়, গাউরমি বোঝেন? গাউরমি বোঝেন না? আমরা বরিশালে কই নিয়ম ছাড়া একটা কাজ সবাই কয় এটা এখন এই লাইটটা জ্বলতে আছে, সে বলে না লাইটটা জ্বলে না, এটার নাম কি? গাউরা। গাউরা মানে উল্টা ফুলটা কথা বলছে। এই এখন উল্টা ফুলটা বলতেছে যে না আমার জিহ্বা ভালো আছে, তোমার খাদ্য খারাপ। ওর কপাল পড়ছে না ভালো? বলেন বলেন। আর যার কপাল ভালো সে বলবে সর্বনাশ, আমার তো জিহ্বা নষ্ট হয়ে গেছে, তাহলে আমার তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ নেওয়া লাগবে, না তো সর্বনাশ হইতে যাবে। তার কপাল ভালো, ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এক শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে দেখবেন যখন মসজিদের ভিতরে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, তোমাকে আমাকে আহ্বান করে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে না? এক শ্রেণীর মানুষ ঠান্ডার ভিতরে শীতের ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা পাগলের মতো মসজিদে যায়, আমার মালিকের সামনে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া যায়। আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও আরো ল্যাপ কম্বল মুড়া দিয়া টাইনা পেইরাইয়া ঘুমায়। আছে না না? আছে 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 না? আছে না? ও কি নামাজে গেছে? যায় নাই। এক শ্রেণী মানুষ আসসালাতু খায়রুম মিনান নাওম শুই না, সহ্য করতে পারে দৌড়। আর এক শ্রেণী মানুষ ল্যাপ টাইনা পেইরাইয়া তারপর ঘুমায়। আছে 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 আছে। এক শ্রেণীর মানুষ রোজার দিনে দেখবেন হুঁশ থাকতে তারা রোজা ছাড়ে না। আর এক শ্রেণী দেখবেন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। আছে না নাই? যে হুঁশ থাকতে রোজা ছাড়ে নাই ওর কলব ভালো। কথা বলেন। আর সেইটা মানুষকে চ্যালেঞ্জ করে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিয়া তারপর দিনে দুপুরে খাইয়া দেখাইছে ওর কলব খারাপ। ঠিক কি? এক শ্রেণীর মানুষ দেখবেন নিজের স্বার্থ বোঝে, অপরের স্বার্থ বোঝে না। এদের ব্যাপারে মুসলমানদের পরিচয়ের ব্যাপারে
আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থকে অগ্রাধিকার দেয়। অন্য ভাইয়ের স্বার্থকে অগ্রাধিকার দেয় নিজের স্বার্থের চেয়ে। এইটা হলো মুসলমানদের চরিত্র। আর এক শ্রেণীর দেখবেন আর একটা মহিলা ফেনিশ হয়ে যাও, আমারটা ঠিক থাকলেই হয়। কথা বলেন। বর্তমানে বাংলাদেশেও তো আছে এই ক্ষমতায় যারা যায় আর এক দলের মাইয়া জেলে দিয়া টুকরা করিয়া গুম করিয়া মানে মোড়ে মাইরা ফিনিশ না করা পর্যন্ত আর সহ্য নাই। কথা ঠিক? এইটা মানুষ না, এটা মুসলমানদের চরিত্র না, এটা হলো কাফের শয়তান বদমাইশদের চরিত্র। ঠিক কিনা? নিজের ভালোটা বুঝছো আর একজন একটা বুঝো নাই। ঠিক কিনা? এই যখন ক্ষমতায় যায় আর একটারে পিড়াইয়া পাড়াইয়া পেয়ারের আমরা গ্রামে বরিশাল কই পেটি করি বাই করি বেলায় আছে না নাই? কেস একটা হর একটা আছে। মানুষটা ইমাম গাজালী রহমতুল্লাহ দেখছে কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সূরত নিয়ে উঠবে। কারণ কি তা জানেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস তার নিজের কুদরতি হাতে বানাইছে, তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। তার ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানাইছে। রব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা বানাইছে এই চেহারার মানুষগুলোকে জাহান্নামে মালিক দেবে কিভাবে? এই জন্য ওদের এই সুরাত রাখবে না, এই জন্য সুরাত পরিবর্তন ঘটাইয়া এক শ্রেণী মানুষ কুত্তার সুরাত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এক শ্রেণী মানুষ শুয়োরের সুরাত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এক শ্রেণী মানুষ বান্দরের সুরাত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ওই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাগুল রুহু বাইন্দে ওদেরকে আটকাইয়া এই তারপর ফিকিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। ওদের জন্য আমার কোনো মায়া নেই। কথা ঠিক না? তাই যেই কথা বলছিলাম এই জন্য রব্বুল আলামিন ওই সূরাতে জাহান্নামে দেবে না। তাই যেই কথা বলতে চাইছিলাম মুসলমানদের চরিত্র আমার ভাইয়ের অগ্রাধিকার নিজের চেয়ে দেওয়া। ঠিক কিনা? এই চরিত্র থাকা লাগবে। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এই আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, শয়তানি বদমাইশি ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে, জুলুম ভালো লাগে, বিভিন্ন কায়দায় যত আল্লাহর নাফরমানি আছে এইটা ভালো লাগে। বুঝতে হবে কলব নষ্ট, বুঝতে হবে কি কলব নষ্ট। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বন্ধুকে বলবো, এই এক শ্রেণীর মানুষ আছে না যে আর একজনের উন্নতি সহ্যই করতে পারে না, এটার নাম হিংসা। এটার নাম কি? এটা কলবের একটা রোগ। এটা কলবের একটা কি? আর এক শ্রেণীর মানুষ আছে না তাকাব্বুরি, আমি অমুক এসে বড়, আমি অমুক এসে ভালো, আমি অমুক এসে জমিদার। আছে না নাই? আছে না নাই? আগে শুনছি জমিদার গোফরটা, এই কোনো বলে সাধারণ মানুষ তাদের সামনে দিয়া জুতা পাই দিয়ে যাইতে পারতো না। শুনছে ঘটনা, শুনছে? এইটার নাম তাকাব্বুরি। এটার নাম কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক জাররা পরিমাণ যার ভিতরে এই রোগ থাকবে সে বেহেশতের ঘেরানো পাবে না। মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, পীর হয়েছে, মুফতি হয়েছে, জমিদার হয়েছে, সম্পদের মালিক হয়েছে, এখন দিক পায় না। মনে করে যে সে জানে কি হয়েছে। আপনি কি হয়েছেন? হ্যাঁ, আপনি একটা জমিদার। কবরে প্রশ্ন তিনটা। কয়টা? জোরে কান। 3 প্রশ্নের মধ্যে কোথায় পাইছেন? তুমি জমিদার কিনা, তুমি আওয়ামী লীগের লোক কিনা, বিএনপি বড় ধনী পীর হইয়া আও নাই কেন, তুমি সর্বনাইল লোক জেগেবে না, না তুমি আটরশি সুরেশ্বর, না জামাত ইসলাম কয়ে, তারপরে না সুরেশ্বর, না নামাজ বান্ডার, না কুন্ডা। এই প্রশ্ন খবরে আস। কিন্তু বর্তমানে আমরা দুনিয়া থাকা অবস্থায় দলাদলি, মারামারি, কাটাকাটি। ঠিক কিনা? কবরে প্রশ্ন তো এগুলো নাই। কবরে প্রশ্ন 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সর্বনাইন না, জামাত না, আওয়ামী লীগ না, সুরেশ্বর না, ভোজেশ্বর না, অমুক সবুক তমুক সবুক,
আছে আছে? প্রথম প্রশ্ন কি? কেন প্রশ্ন করবেন মান রব্বুকা? বুঝছি, বুঝলেন ভাইরা? এই আমাদের রূহ যখন রূহ জগতের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত কইয়া রূহকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ প্রশ্ন করছে। আমরা সবাই উত্তর দিছিলাম ক্বালু বালা, রব্বুল আলামিন আপনি আমাদের রব। কি বলছিলাম? দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে আমার মালিক পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কি দান করলেন বলেন? পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। 3 ঘন্টার মধ্যে ছাত্রছাত্রী যা লিখবে তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। সে যদি গল্প চাটামি লেখে, তার জীবনের প্রেম কাহিনী লেখা খাতা ভইরা রাখে, আর 3 ঘন্টা সময় নষ্ট করে, তাকে কিন্তু বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে কোন আইন আছে? যদি কেউ বাধা দেয় তাহলে পরীক্ষার হল থাকবে? হ্যাঁ, এমন কে তা লাগবে। কিন্তু যখন ফলাফল বের হইবে, আন্ডা 0 পাইছে, ফেল করছে। কথা ঠিক কিনা? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আল্লাহর হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছো। এইটা পরীক্ষার জন্য তোমাকে আমাকে আমার মালিক স্বাধীনতা দান করলে। এই স্বাধীনতার ভিতরে তুমি যা মনে করে তা করবা, আল্লাহ কিচ্ছু বলবেন না। যদি আল্লাহ তোমাকে বলে, বাধা দেয়, ধরে, স্বাধীনতা থাকবে? পরীক্ষার হল থাকবে? এই পরীক্ষার হলের ভিতরে সাইডা আমার মালিক তোমার আমার সামনে 2টা রাস্তা ঘোষণা করছে, তোমাদের কাছে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম। একটা হলো ডানের রাস্তা, যার শেষ ফলাফল বেহেশত, আর একটা হলো বামের রাস্তা, যার শেষ পরিণাম হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? কেউ যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বেহেশতের রাস্তায় চলার শক্তি দান করবে। কি দান করবে? আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, মালিক তোমাকে জাহান্নামের রাস্তায় চলারও শক্তি দান করবে। কিন্তু এই স্বাধীনতার মধ্যে আমার মালিক কিন্তু বাধা দিবে না। এখন দুনিয়া ক্ষমতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্পদের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করে না। আছে না এক শ্রেণী? আছে না নাই? এই 2-1 সময় বাংলাদেশের ভিতরে দেখেন নাই মাওলার সঙ্গে চ্যালেঞ্জ নেই? আছে আছে। আজকে ইউনিভার্সিটি ঢাকা, শুনছেন ইউনিভার্সিটির নাম? সেখানে নামাজ পড়বে, সেই নামাজের জন্য একটা জায়গা নির্ধারণ করছে। এর বিরুদ্ধে মুসলমান নামদারি একদল যে এইটা কি মাদ্রাসা নাকি, এখানে ওই উন্মুক্ত জীবনযাপন পশুর মতো, কুত্তা শিয়ালের মতো, গরু ছাগলের মতো চলবে, এখানে আবার নামাজ কিসে? আছে না? আছে 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 আছে। এরকম ভাবে বর্তমানে এক শ্রেণী বেরোইছে, সমস্ত শিক্ষার থেকে ধর্মীয় শিক্ষা সব উঠাইয়া দিয়া নাস্তিকতা শিক্ষার জন্য শিক্ষানীতির ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। ঠিক না? বর্তমানে বের হয়েছে ইসলাম নামটাও শুনতে পারে না। বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে সংবিধানে আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এইটাকে বাদ দেওয়ার জন্যে পাগল পারা হয়ে গেছে। ইসলাম শব্দ থাকবে কেন? আস্তে কথা কয় না। একদল বর্তমানে বেরিয়েছে, এরা আইন করা শুরু করছে। 21 বছরের যাদের বয়স হয়েছে তারা মদ পান করতে পারবে, নেশার সাথে এই আইন পাশ করার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা ঠিক কি না? আছে না নাই? কিন্তু মদ হারাম করছে কে? কার লাগে চ্যালেঞ্জ? কার সাথে চ্যালেঞ্জ? কার সাথে চ্যালেঞ্জ? আমার মালিক এই স্বাধীনতার ভিতরে কিছু বলবেন না, যা মনে কয় তা করবি, তোদেরকে আমি কিছু বলবো না। কিন্তু যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন, মান রব্বুকা,
এখন বল তোর রব কেডা? ওই যে রুহ জগতে প্রশ্ন করছিল তোমার রব কেডা, বলছিলাম আল্লাহ আপনি। আর এখন স্বাধীনতা পাইয়া কেউ কোনো সময় রব মনে করছে আওয়ামী লীগকে। আর একটু আসতে কর। কেউ রব মনে করছে বিএনপিকে, কেউ রব মনে করছে জাতীয় পার্টিকে, কেউ রব মনে করছে চাকরিকে, কেউ রব মনে করছে ব্যবসাকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, মারুইনা বাসুইনার মালিক আল্লাহ। আল্লাহ এখন বানাইছে চাকরি, এখন বানাইছে বিএনপি, এখন বানাইছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ক্ষমতায় নাইলে বাঁচবই না, বিএনপি ক্ষমতায় না আইলে আর বাঁচার কায়দা নেই, জাতীয় পার্টি ক্ষমতায় না আইলে খবরই নেই, চাকরি না থাকলে মরলেই দাঁড়া দেব। কথা বলেন না কেন? আর ওদিকে ইমান নিছি, ভালো মন্দের মালিক, মারুইনা বাসুইনার মালিক, সম্মান দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ। এখন বানাইছে কারে? আসতে কোন দেহি একদল বের হয়েছে। আমার মালিক বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, জালেম, ফাসিক। এক শ্রেণী মনে করে আওয়ামী লীগের যে নীতি আদর্শ আছে ও সারা দেশ চলে না। এক শ্রেণী মনে করে বিএনপির নীতি আদর্শ সারা দেশ চলে না। কথা বোঝেন নাই? বুঝে কিছু আছে না নাই? ওদিকে আমার মালিক বলে একমাত্র নীতি আদর্শ আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য নয়। কি বুঝলেন? কি এখন সামনে কথা আসলে মিলে কবরে যাওয়ার পরে এখন প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রব কে? এখন কি উত্তর দেবে? এখন তো বিপদে পড়ছে। সব ক্ষেত্রে তো আল্লাহকে রব মানতে পারি না। পারছে? সব ক্ষেত্রে পারছে? হ্যাঁ পারছে, পারছে। আবার অনেকে এই জায়গাটা একটু সমস্যায় আছে। অনেকে হুজুর এ আবার কোন কথা কয়, এ আবার রাজনীতি নাকি হুজুর কয় না, কয় না। রাজনীতি না, ইবাদত। কি বলতে আছি? ইবাদত। এই আল্লাহর বান্দা ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইছে, এক সাবজেক্টে ফেল করছে, ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি হয়েছে দেখেন? কিন্তু আপনারাই বলছেন, আমি বলি নাই। 9 সাবজেক্টের নাম্বার কত? 99.99। এইবার আরো পয়েন্ট দেন, ধরেন 100 মধ্যে 100 100 100। এক সাবজেক্টে ফেল ছাত্র, আবার কন। আর ছাত্র 10 সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, গড়ে 33 করে নম্বর হয়েছে ছাত্র, আবার কন। আচ্ছা, আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? রোজা রাখি কার হুকুম পালন করি? মালিক বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এইটা মানছি। যেই রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। এইটা আর মানি না। এখন আমরা প্রতিষ্ঠা করি শেখ মুজিবুর রহমানের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, অমুক তমুক সমুকের আদর্শ। কথা ভুল কইছি না ঠিক কইছি? এখন ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে না? এখানেই জবাব দিতে পারেন না, আল্লাহর কাছে জবাব দেবেন কেমনে? পাগলামি মনে করছেন? আর মনে করছেন ক্ষমতার বলে টাকার গরমে, এই সম্পদের গরমে ও কায়দা কানুন একটা হইবি, ঠিক না? সব হইলে যে কদিন চোখ দুনিয়া খোলা ওই কয়দিন চলবে নাকি? ফেরাউনের নাম শোনেন নাই? শুনছেন? শুনছেন তো? সাদ্দাদের নাম শোনেন নাই? নমরুদের নাম শুনছেন? তাও শুনছেন না? ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদায় দাবি করছে, বনে এসে ছেলের সামনে করে ধরে ধরে জবাই করছে। আউযুবিল্লাহ। কেউ বলার কোনো শক্তি নাই। যখন হায়াতের বেড়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া
চুবাইয়া চুবাইয়া এরপর আমার মালিক মারছে। কথা কন। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করলো। আমার মাওলার বেহেশতে যাবে না, বেহেশত কমপ্লিট দলে বলে দেখার জন্য গেল। যাইয়া দেখে বেহেশতের দরওয়াজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। কিনা দাঁড়াই রয়েছে? এই বুড়া ডাকেটা দেখেন না, বড় লোকরা একটু গরিব শ্রেণী মানুষ দেখলে চোখ কপালে উঠিয়ে যায় অনেক। এই ডাকেটা আছে না নাই? আছে আছে। কপাল পোড়া, মালিক তোকে সম্পদ দেছে, তোরেও তো এরকম গরিব বানাইতে পারতো। পারতো পারতো সম্পদ পাইয়া রে সরা এখন তো যাইয়ে দেয় বুড়ো ডাকে ডাক। বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্যে। আজরাইলের নাম শুনলে এখন হুশ আছে না? পক্ষা করে শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ তো ভাই, আর কোন আফসোস নাই। আজরাইল ডাক দিয়ে বলে, খাবিস স্বাধীনতা পাইয়া আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া, এই যে চক্ষু দিয়ে দেখি, এই নেয়ামত কার দেওয়া? এটা মুখ খুলে কথা কইও। এখন আল্লাহর না চিন্তা দলের চেঞ্জ হোক, দলের নেতা নেত্রী চেঞ্জ হোক, টাকা চেঞ্জ হোক, সম্পদ চেঞ্জ হোক, সম্মান চেঞ্জ হোক, আর যেই চক্ষু নেয়ামত আমার মালিক দান করছেন, এখন তাকে চেনো না? কত অন্ধ মানুষ। করুণ শুনে মালিকের দরবারে ডাক দিয়ে বলে, তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক আমি যেন তোমায় খুঁজে খুঁজে পাই। দুইটা চক্ষু না থাকলে দুনিয়ার কোনো কিছু তোমার আমার কোনো মূল্য ছিল? এই চক্ষু নেমাত কে দান করছে? এই নেমাত কার ভোগ করো? জবান দিয়ে কথা বলি, কথা বলার শক্তি কে দান করলো? কত বোমা মানুষ তোমার আমার সামনে আবু কইরা চিল্লায়, ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর বুকে কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলো, এই নেমাত কে দান করলো? হ্যাঁ, কথা বলার শক্তি দিয়েছে কিনা? আল্লাহ। এই ব্রেন দিয়ে পড়াশোনা করি, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য করি, ব্রেন দিয়ে বিভিন্ন কায়দায় চলাফেরা করি, সম্পদ গুছাই, এই ব্রেন নেমাত কে দান করলো? হ্যাঁ, আল্লাহ। কত বড় লোক মানুষ অনেক সময় আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, আইসা বাপ দুই চোখের থেকে পানি দরদর করে পড়তেছে, কামতে জিজ্ঞাসা করি কি হয়েছে? বলে, হুজুর আমার এই সন্তানদের জন্য একটু দোয়া করেন। হুজুর আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে, হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমি পাপ সহ্য করতে পারি। এ দুনিয়াদার পাগল, এ আমার ধনী বাবারা, আমার মালিক তোমাকে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? এই ব্রেন নেমাত কে দান করলো? হ্যাঁ, ওয়াই তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মাওলার নেমাত গণনা কইরা হিসাব কইরা কোনদিন শেষ করা যাবে? ওরে খবিস, আজীবন মাওলার নেমাত ভোগ কইরা আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। আমার মালিকের হুকুম হইয়া গেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড পরেও তোর মৌত হবে না, আগেও হবে না। এই এক সেকেন্ড আগে পরে হবে না, তোকে আর বেহেশত তোর দেখতে দেওয়া যাবে না। এই কথা বলে যখন রুহুটা টান দিয়ে নিয়ে গেছে, দরটা জমির ভিতরে ধাস করে পড়ে গেছে। কি সাদ্দাতের আর মাতুব্বরি আছে? হ্যাঁ, নাই নাই। টাকার গরম, ক্ষমতার গরম, সম্পদের গরম কিছু নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো। কজন? তাম দুনিয়ার 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি, এর ভিতরে একজন বাদশা,
সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ বাজান ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাত দুইটা বাহিরে রাখা শহর যখন ঘুরায়, বাজার তারা বোঝে না, তারা বলে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতা আমাদের কাছে মনে হয় যেন খাস এবং ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলে বোকার দলেরা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে তারপর ঘুরাইয়া দাফন করার জন্য। তামাম দুনিয়ার মানুষকে তিনি বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বাল্য গাঠুরি বহু দূরে ঠিকানা, আলবিজানা কালবিজানা কবর আখের ঠিকানা। হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কবরের ভিতরে কেমন থাকবে, কোন অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল বলেন একটা মানুষ যদি সমুদ্রের ভিতরে পইড়া যায়, বাজার সাঁতার জানে না, একবার তার মাথা তুফানের নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথাটাকে উপরের দিকে উঠায়, আবার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়। ওই ব্যক্তি যে অবস্থার মধ্যে আছে এর চেয়ে কঠিন মুসিবতের ভিতরে থাকবে কবরে যারা থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে যাও। বাজার কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো টাকার গরম নাই, কোনো ক্ষমতার গরম নাই। বাজানদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে একবার যদি কেউ কবরে যাও আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি ঠগো, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও আর কোনোদিন ফেরত আসা যায় না। কবরে কেমন অবস্থা হবে এ কবরের যাত্রীরা শুনে রাখো। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহু আকবার জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপের কেন বিষ হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসআতু ওয়া তাসঈনা তিন্নিনা লাউ মুফিকা ফিল আরদি আনবাতাত খাদরা। যদি ওই সাপ দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত, দুনিয়ার কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। ওই সাপটা আমার পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়বে, তারা কাঁদতে কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। বাজার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা কিছু নিয়ে আসছেন আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরো ছাড়া লাগবে। একটা মানবেন আর একটা মানবেন না, পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। বাজনদেরকে বলবো খবরে কিন্তু কোনো দলাদলি নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছে। মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিক অনুযায়ী চলবে, চোখে পান নিয়ে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে লাইগা গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নিতে চায়। বাজান, আমার আব্বাজান দাদাজান বলতেন, যারা ঠিক মতো এই 5 ঔষধ পালন করতে পারবা, আমি আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস আল্লাহর ফজল করবে, তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ ভালো লাগতো না, এখন হুশ থাকতে নামাজ থাকতে পারে না। বাজান, আগে মিথ্যা ছাড়া চলতে পারতো না, হুশ থাকতে মিথ্যা কথা বলে না, জুলুমের ভিতরে যায় না। আগে জোর করে চোখে পানি আসতো না, এখন জোর কইরাও চোখের পানি ঠেকাইয়া রাখতে পারে না। যখন গুনার কথা মনে পড়ে তখন তার এমন ভাবে ভয় আসে, আমার মালিক জাহান্নাম যেভাবে তৈরি করছে, ওই 1 সেকেন্ড জাহান্নামের আগুনের ভিতরে জ্বলার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি